আচ্ছা, অনেক কিছু তো আলোচনা হলো। এবার সময় হয়েছে এই সব তথ্যকে মাথায় একদম লক করে ফেলার। চলুন একটা কুইক ব্রেন ট্রেনিং সেশন হয়ে যাক, যাতে সবকিছু মনে থাকে। প্রথম প্রশ্ন, বলুন তো এই সম্পর্কের অ্যাঙ্কার বা নোঙর কোনটা? কোন জিনিসটা সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে? একদম ঠিক, বাণিজ্য আর রপ্তানি। মনে রাখার জন্য জাস্ট এই ছবিটা মাথায় রাখুন। বাংলাদেশ থেকে পোশাকের একটা নদী যেন ইউরোপের দিকে বয়ে চলেছে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন জিনিসটা এই সম্পর্কটাকে একটু কমপ্লিকেটেড বা জটিল করে তোলে? উত্তরটা হলো রেগুলেশন আর গভর্নেন্স স্ট্যান্ডার্ডস, মানে ওইসব নিয়মকানুন। এটা মনে রাখার জন্য ভাবুন, ইউরোপের বাজারে ঢোকার জন্য একটা বড় গেট আছে, আর সেই গেটে একটা কোয়ালিটি সার্টিফিকেট না দেখালে ঢোকা যাবে না। আর আমাদের শেষ প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের ইউনিক পাওয়ার বা সবচেয়ে আলাদা ক্ষমতাটা কি? উত্তর হল রেগুলেটরি লেভারেজ, মানে নিয়মকানুনের মাধ্যমে প্রভাব খাটানোর ক্ষমতা। মনে রাখার জন্য ভাবুন, একটা বিশাল চুম্বক যেমন ছোট লোহাকে টেনে নিজের দিকে নিয়ে আসে, ইউরোপের বাজারটাও ঠিক সেভাবে ছোট অর্থনীতিকে নিজের নিয়মের লাইনে নিয়ে আসে। তাহলে সব শেষে যদি এক কথায় বলতে হয় বাংলাদেশ ইইউর সম্পর্কটা কেমন, এটা বাণিজ্য নির্ভর, অর্থনৈতিকভাবে ভীষণ জরুরি, নিয়মকানুন দিয়ে প্রভাবিত, উন্নয়ন সাহায্য দিয়ে সাপোর্টেড, আর কিছু নির্দিষ্ট আদর্শের ওপর তৈরি একটা কাঠামো। আর একদম শেষে যদি পুরো বিষয়টাকে একটা মাত্র বাক্যে বলতে হয়, তাহলে সেটা হবে এটা হলো রেগুলেটরি ডিপ্লোম্যাসি দিয়ে চালানো অ্যাসিমেট্রিক ট্রেড ইন্টারডিপেন্ডেন্সের একটা পারফেক্ট উদাহরণ। এই একটা লাইনের মধ্যেই কিন্তু পুরো সম্পর্কের জটিল আর ইন্টারেস্টিং চরিত্রটা ধরা আছে।